শহরের এক কোণায় অবস্থিত সেই জরাজীর্ণ সরকারি হাসপাতালের মর্গ। রাত বাড়লে যেখানে জ্যান্ত মানুষের নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। চারদিকে একটা ভ্যাপসা গুমোট গন্ধ, আর দেওয়ালের স্যাঁতসেঁতে কালচে দাগগুলো যেন এক একটা রহস্যের সাক্ষী। গত 3 দিন ধরে এই মর্গের 3 নম্বর টেবিলে শুয়ে আছে এক পরিচয়হীন যুবক। হাইওয়ের ধারের এক খাদ থেকে পুলিশ একে উদ্ধার করেছে। ধবধবে সাদা কাপড়ে ঢাকা শরীরটা নিথর, কিন্তু এই লাশটাকে ঘিরেই শুরু হয়েছে এক অবিশ্বাস্য আতঙ্ক। মর্গের ডোম হারান শিকদার দীর্ঘ 20 বছর ধরে লাশের সাথে ঘর করছেন, কিন্তু এই 3 নম্বর বেওয়ারিশ লাশটা আসার পর থেকেই তার রাতের ঘুম হারাম হয়ে গেছে। প্রথম রাতে হারান যখন করিডোর দিয়ে যাচ্ছিলেন, তার মনে হলো কে যেন তাকে পেছন থেকে ডাকল, গম্ভীর চাপা একটা কণ্ঠস্বর। ফিরে তাকিয়ে দেখলেন জনমানব শূন্য করিডোর, অথচ স্পষ্ট শুনলেন তার নাম ধরে কেউ ডাকছে। পরের দিন পুলিশ অফিসার রনি সাহেব যখন ফাইল চেক করতে এলেন, তখন ঘটল দ্বিতীয় রহস্যময় ঘটনা। লাশের কোনো পরিচয় পাওয়া যাচ্ছিল না, কিন্তু অদ্ভুতভাবে লাশের ডান হাতের তালুতে ছোট ছোট লালচে কালিতে কিছু সংখ্যা ফুটে উঠতে শুরু করেছে। রনি সাহেব ভালো করে দেখলেন ওগুলো যেন কোনো কোড বা ঠিকানা, অথচ গতকাল পর্যন্ত সেখানে কিছুই ছিল না। এই রহস্য যখন দানা বাঁধছে, ঠিক তখনই শুরু হলো আসল ভৌতিক তাণ্ডব। রাত তখন প্রায় 2টো। হাসপাতালের ওয়ার্ডের রোগীরা সবাই ঘুমিয়ে। হঠাৎ পুরো হাসপাতালের বিদ্যুৎ চলে গেল। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। হারান শিকদার তার ছোট টর্চটা নিয়ে মর্গের দিকে যাচ্ছিলেন। হঠাৎ তিনি থমকে দাঁড়ালেন। মর্গের ভেতর থেকে এক অদ্ভুত শব্দ আসছে, যেন কেউ অনেকগুলো ভারী জিনিস টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। তিনি দরজার ফাঁক দিয়ে উকি দিলেন। টর্চের আলোটা ভেতরে পড়তেই হারানের হৃৎপিণ্ড যেন থমকে গেল। তিনি দেখলেন 3 নম্বর টেবিলের সেই বেওয়ারিশ লাশটা উঠে বসে আছে। তার শরীরটা স্বাভাবিক মানুষের মতো নয়, বরং আড়ষ্ট হয়ে কাঁপছে। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো লাশটার চোখ নেই, কেবল 2টো কালো গর্ত দিয়ে রক্তবর্ণের আলো বের হচ্ছে। হঠাৎ সেই লাশটা আর্তনাদ করে উঠল। সেই আওয়াজ মানুষের নয়, যেন হাজার হাজার অতৃপ্ত আত্মার হাহাকার একসাথে মিশে গেছে। বাতাসের চাপে মর্গের জানালার কাঁচগুলো চড়চড় করে ফেটে চৌচির হয়ে গেল। হারান দেখলেন সেই লাশটা শূন্যে ভাসতে শুরু করেছে, এবং তার চারপাশের ধোঁয়াটে ছায়াগুলো যেন জীবন্ত হয়ে উঠছে। সে বারবার একটা কথাই বলছে, সে আসছে, সে আমায় নিতে আসছে। তদন্তে বেরিয়ে এলো এক হাড় হিম করা সত্য। এই যুবকটি কোনো সাধারণ দুর্ঘটনায় মারা যায়নি। সে ছিল এক নিষিদ্ধ তান্ত্রিক চক্রের শিকার। এই চক্রটি মানুষের শরীরকে ব্যবহার করে অশুভ শক্তির আবাহন করত। যুবকটিকে তারা এমন এক তান্ত্রিক প্রক্রিয়ায় হত্যা করেছে, যাতে তার আত্মা শরীর ছেড়ে যেতে না পারে। তাকে বেওয়ারিশ হিসেবে ফেলে রাখা হয়েছিল, যাতে কেউ তার সন্ধান না পায়, এবং তার আত্মাটি সারা জীবন এই হাসপাতালের 4 দেওয়ালের মধ্যে বন্দী হয়ে ছটফট করে। যুবকটির অতৃপ্ত আত্মা আসলে ওই তান্ত্রিকের অশুভ শক্তি থেকে বাঁচার জন্য আর্তনাদ করছিল। মরণোত্তর ওই সংখ্যাগুলো ছিল আসলে ওই তান্ত্রিকের ডেরার ভৌগোলিক স্থানাঙ্ক। রনি সাহেব এবং হারান শিকদার বুঝতে পারলেন, এই আত্মাকে মুক্তি না দিলে এই ভৌতিক তাণ্ডব থামবে না। তারা উদ্ধারকৃত তথ্যের ভিত্তিতে সেই তান্ত্রিকের ডেরা খুঁজে বের করলেন। সেখানে গিয়ে দেখা গেল এক বিভৎস যজ্ঞ চলছে। তান্ত্রিকটি সেই যুবকের আত্মার শেষ অংশটুকু গ্রাস করার চেষ্টা করছিল। রনি সাহেব সাহসী পদক্ষেপ নিলেন। তিনি জানতেন কেবল গুলিতে কাজ হবে না। তিনি সাথে করে নিয়ে এসেছিলেন ওই যুবকের পকেটে পাওয়া একটা ছোট্ট তামার কবজ, যা তান্ত্রিকরা যুবকটির শরীর থেকে খুলে নিয়েছিল। সেই কবজটি ছিল ওই যুবকের মৃত মায়ের দেওয়া শেষ স্মৃতি। রনি সাহেব যখন কবজটি তান্ত্রিকের আগুনের কুণ্ডলিতে ছুঁড়ে মারলেন, অমনি এক বিকট শব্দে পুরো ডেরা কেঁপে উঠল। মর্গের সেই 3 নম্বর টেবিলটি শান্ত হয়ে গেল। হারান শিকদার দেখলেন লাশটির চেহারায় এখন আর কোনো ভয় নেই, বরং একটা প্রশান্তির ছাপ। পরের দিন সকালে পুলিশ ওই যুবকের সঠিক পরিচয় খুঁজে পায়। তার পরিবার এসে লাশটি নিয়ে যায়। যথাযথ ধর্মীয় রীতিতে তাকে দাফন করার পর হাসপাতালের সেই আতঙ্ক চিরতরে কেটে যায়। কিন্তু আজও যখন হারান শিকদার ওই 3 নম্বর টেবিলের পাশ দিয়ে যান, তার মনে হয় বাতাসের এক ঝলক শীতল পরশ তাকে ছুঁয়ে গেল, যেন এক মুক্ত আত্মা তাকে শেষ ধন্যবাদ জানিয়ে বিদায় নিল।